নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানিয়ে দেখাবো ছোট আলুর দম। এই আলুর দম কম বেশি সবার ঘরেই হয়ে থাকে। আমি কিভাবে বানালাম জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, 500 ছোট আলু নিয়েছি। আলুটাকে প্রথম ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। আলুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে আলুগুলো দিয়ে সিদ্ধ করে নেব। দুখানা সিটি দিয়ে নেব। বন্ধুরা, দুটো সিটি দিয়ে আমি আলুগুলো ঠান্ডা করে নিয়ে পুরো ছাড়িয়ে নিয়েছি। কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দেব জিরে ফোড়ন আর দেব একটা তেজপাতা। আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দেবো। আমি একসঙ্গে বেটে নিয়েছি। দেবো পরিমাণ মতন হলুদ। আর আমি আলু সিদ্ধ করেছি নুন না দিয়ে, ওই জন্য নুনটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা এবার একটু ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেমটা এবার একটু জোর করে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে যখন মশলাটা কষে তেল ছেড়ে দেবে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টুকরো করে কাটা ছিল। এই সময় আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়ে অল্প একটু জল দিচ্ছি। দিয়ে কিছু শুকনো মশলা দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর কালার আনার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু টমেটো দিয়েছি, চিনিটা দিলে টক ভাবটা কেটে যাবে। এবার এই মশলা কষতে কষতে দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। বন্ধুরা, এই শীতের শুরুতেই এই ছোট আলুগুলো পাওয়া যায়। আর এই ছোট আলুর দম এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে। রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে ভালো লাগে। আমি অল্প একটু টক দই দিয়ে দিচ্ছি।
এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। ঘরে থাকলে দেবেন, না থাকলে দেবেন না। টক দইটা দিয়েও এবার ভালো করে আরও মশলাটা কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছাড়বে তখন আলুটা দেবেন, কেন আলুটা পুরো সিদ্ধ, বেশি নাড়াচাড়া করা যাবে না। আলুটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেবো। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দেবেন। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ফুটতে দেব 5 মিনিট। চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি একটা ঢাকনা চাপা দেব, দিয়ে মিডিয়াম আঁচ করে 5 মিনিট ফুটতে দেব। বন্ধুরা 5 মিনিট পর ঢাকাটা খুললাম, এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দেব। গ্রেভিটা আমি এই পরিমাণেই রাখবো। আপনাদের কিছুটা কড়াইশুঁটি তুলে টিপে দেখাচ্ছি যে কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন, সিদ্ধ হয়ে গেছে। লাস্টে এবার আমি অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দেবো ছড়িয়ে। আর দেবো শাহি গরম মশলা। এবার একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে আবার একটু চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমি যেভাবে রান্নাটি করে দেখালাম আপনারা অবশ্যই একবার করে দেখবেন, দারুণ সুস্বাদু হয়। রান্নাটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।